দর্শক মন্ডলী, শেখ হাসিনা সাবেক স্বৈর শাসকের জন্মদিন ছিল গতকাল 28 সেপ্টেম্বর তারিখে। আজকে দেখছি 29 সেপ্টেম্বর তারিখে একজন তার চাটুকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একা একা ওই শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়েছে। রীতিমতো যা হওয়ার কথা তাই হয়েছে। বেশি চাটুকারিতা করলে তার পরিণাম ফলাফল যে ভালো হয় না, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। শেষ পর্যন্ত পথ শিশুদের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে সেই নতুন করে ভাইরাল হতে চাওয়া মিষ্টি সুভাষের পরিণতি কি হলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার ভিডিও দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, গত 5 আগস্ট কিন্তু বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা পায়। শেখ হাসিনা সাবেক স্বৈর শাসক খুনি শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যায়। দীর্ঘ 16টা বছর এদেশের মানুষকে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন করার পরে তার পরিণতি কিন্তু কি হয়েছিল সবাই জানেন। দর্শক মন্ডলী, গতকাল 28 সেপ্টেম্বর তারিখে এই স্বৈর শাসক শেখ হাসিনার জন্মদিন ছিল। এই জন্মদিন কিন্তু ওইভাবে অন্যান্য জন্মদিনের মতো এটা কিন্তু পালন করা হয়নি। অন্যান্যবার হলে কি হতো সেটা কিন্তু আপনারা আগে থেকেই জানেন। 1 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যেত যে শেখ হাসিনার জন্মদিন, কোটি কোটি টাকা, সরকারি টাকা সেটা নষ্ট করা হতো এই জন্মদিনের। এবার সেই সুযোগ আর জুটেনি। আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে সমস্ত সমর্থক আছে বা তার যারা অনুসারী আছে বা চাটুকার আছে তাদের কিন্তু সে সাধ্যটা হয়নি। দর্শক মণ্ডলী, এখন আজকে 29 সেপ্টেম্বর একটা নতুন ঘটনা ঘটলো। দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে স্বৈরশাসক শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আন্দোলন শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যে কিন্তু একজন নারী, সে নিজেকে মডেল দাবি করতে, নাম মিষ্টি সুভাষ। এই নারীটি সেখানে শেখ হাসিনা তার পরাণের প্রিয় নেত্রী, তার ভালোবাসা এই নেত্রীর জন্মদিন পালন করতে গিয়েছিল একটা কেক হাতে করে। দেখা যাচ্ছে যে কেকটি হাতে করে যখন সে জন্মদিন পালন করছিল, ঠিক ওই সময় আশেপাশে কয়েকজন পথ শিশু উপস্থিত হয়েছিল এবং সেখানে সেই পথ শিশুরা বলতে যে খুনি শেখ হাসিনা, স্বৈর শাসক শেখ হাসিনা। পথ শিশুরাও কিন্তু বুঝে গেছে শেখ হাসিনা কি ছিল। এক পর্যায়ে সেই মহিলাটি, নারীটি সেখানে উপস্থিত হওয়ার পর কেক কেটেছিল। কেক কেটে সবাইকে খাওয়াতে গিয়েছিল। ওই সময় একজন পথ শিশু সেই কেকটা তার মুখে ছুঁড়ে মেরেছিল, অর্থাৎ কেকটা মানে এক কথায় ফেলে দিয়ে তার সারা শরীরটা কেক ভরে গিয়েছিল এবং সে তাকে কিভাবে অপমানিত, লাঞ্ছিত করলো আপনারা ভিডিওটি দেখলে বুঝবেন। দর্শক বন্ধু, আমি দেরি করছি না, চলুন সেই ইন্টারেস্টিং ভিডিওটি দেখে আসি। আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না, আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি। আপনিটা বলবেন, পরিচয়টা বলবেন। আপনি কোথা থেকে আসছেন? মিষ্টি সুভাষ, আমি একজন মডেল, এটাই আমার পরিচয়। আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি ওনার জন্মদিনের কেক কাটতে এখানে আসছি, কারণ এই জায়গাতে কালকে ওনাকে অসম্মান করা হয়েছে। সেই জায়গায় আমি এই যে রাজু ভাস্কর্যের সামনে আসছি, যে ওনাকে অসম্মান করা হয়েছে যেই জায়গায়, সেখানে আমি তাকে সম্মান জানাতে। আচ্ছা, গতকালকে কেক কেটেছিলেন? হ্যাঁ, অবশ্যই কেটেছি। গতকালকে কেটেছি বাসায়, আজকে কেটে আমার নেত্রীর জন্মদিন 1 মাস ব্যাপী হবে। আমি শুধু বলতে চাই, যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে, উন্নয়ন করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য। আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না, আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি। এই ভাই, আপনি সামনে চলে আসেন।
নেত্রীর জন্য একটা বেশি অপমান আমি সহ্য করতে পারবো? এই যে আমার নেত্রী কে আমাকে ছুরি মেরেছে, ওরা কত শিশু না, ওরা 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 আগে যেমন পরিকল্পনা করে এত কিছু করছে, এখানে পরিকল্পনাই করছে। যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল, এইভাবেই অসম্মান করেছিল, যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল। আজকে রাস্তা টুকায় এসে এরকম করছে, মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে, আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই, সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আমার নেত্রীর দ্বারের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না, তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে, তারা অসম্মান করেছে। আমি শুধু বলতে চাই, তারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে, উন্নয়ন করেছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে, যা বলে শেষ হবে না। এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে, যেটা এইটা হলে একটু খারাপ। আমার নেত্রী তো পালিয়ে যায়নি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে, বলা হয়েছে আমার নেত্রী যেতে চায়নি। যেদিন 5 তারিখে 5 আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চায়নি, বললো মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবো, আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না। তো দর্শকরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে নিঃসন্দেহে বলা যায় এই মেয়েটি ভাইরাল হতে চেয়েছিল এবং বোঝাতে চেয়েছিল যে আমি শেখ হাসিনাকে অনেক ভালোবাসি। এক কথায় সহজ বাংলা ভাষায় আমরা বলি চাটুকারিতা করতে চেয়েছি। চাটুকারিতা করতে গিয়ে পথ শিশুদের কাছে এইভাবে লাঞ্ছিত, অপমানিত। দর্শক মণ্ডলী, এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি কিন্তু এইভাবে মানুষদেরকে বুঝিয়ে দেয় যে কোনো স্বৈর শাসক বা কোন নির্যাতনকারী যদি কোনোভাবে নির্যাতন করে এবং তার পরিণাম কি হয় এবং তার সমর্থকদের কি হয়, সেটা কিন্তু আমরা টের পেয়েছি খুব ভালোভাবেই। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন আওয়ামী লীগের এবং বিভিন্ন তার অনুসারী যারা ছিল তাদের অবস্থা কি হয়েছে সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। অর্থাৎ সহজ কথায় বলা যায়, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। শেখ হাসিনা জোর করে ভালোবাসা পেতে চেয়েছিল, এখন তার অবস্থান হয়েছে ভারতে, অর্থাৎ বাংলাদেশে তার অবস্থান কিন্তু হয়েছে। দর্শক মণ্ডলী, যাই হোক, এই মেয়েটি নিজেকে ভাইরাল করতে চেয়েছিল, এখন ভাইরাল হয়ে গেছে। যাক, তার অ্যাটলিস্ট স্বাদ মিটেছে। তো আপনারা এই ব্যাপারে কি জানাতে চান অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।